হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ডিলিশিয়াস ডিসকভারি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। তো চলুন দেখা যাক হাউ টু মেক দিস রেসিপি। প্রথমে আমি একটি প্যানে পানি নিয়ে নিলাম, তারপর অল্প কিছু লবণ আর খুবই সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার অয়েল। পানিটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি 2 কাপের মতো পাস্তা নিয়েছি। পানিটা ভালোভাবে গরম হয়ে এলে পাস্তাগুলো আমি উঠিয়ে নিব। এবার 3 থেকে 4 মিনিট এটা আমি বয়েল করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিলাম। তারপর প্যানে সামান্য কিছু অয়েল দিয়ে দিলাম। এখন কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নিব। ব্রাউন হয়ে এলে তারপর মুরগির বুকের কিছু মাংস নিয়ে নিব। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এটা ভাজা হয়ে এলে তারপর এতে আমি অ্যাড করব সামান্য কিছু লবণ, একটু মরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে, তারপর সয়া সস নিব 2 স্পুনের মতো, সস নিব। সস একটু বেশি পরিমাণে নিতে হবে। তারপর এটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এটা তারপর এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আরও কিছু সামান্য ভাজা হয়ে এলে তারপর এটা নামিয়ে নেব। এখন প্যানে আমি 2 পিস বাটার নিয়ে নিলাম। তো বাটার ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি বাটার গরম হয়ে এসেছে। তারপর এখানে 2 স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এখানে আমি এটা আমার কমপ্লিট। এখন আমি 1 কাপ আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 থেকে 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে যে চিকেনটা ক্যাপসিকাম চিকেন এটা আগে থেকে রেডি করে রাখলাম সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। তারপর এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখানে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব।
পাস্তাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি কিছু মজরেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। আর এই পাস্তায় একটু বেশি পরিমাণে চিজ অ্যাড করতে হবে, তাহলে টেস্ট বেশি হবে। তো আমার অলরেডি কমপ্লিট। চিজটা হালকা একটু তাপ এক মিনিটের মতো আমি চিজটা দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমার পাস্তা কমপ্লিট। তো ভিউয়ার্স, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই রেসিপি? আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।